বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সাথে বন্ধন ব্যাংকিং কোম্পানিটাকে একটু ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যে কোম্পানিটা আমি প্রিভিয়াস উইকে ডিসকাসও করেছিলাম, বন্ধন ব্যাংক এবং উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাংক দুটো ব্যাংকই বর্তমানে একটা গ্রেট পজিশনে রয়েছে। কিন্তু কোম্পানি কালকের একদিনের ট্রেডিং সেশনে 8.5% মতন হঠাৎ করে ডাউনে চলে গেছে। কোম্পানি হঠাৎ করে 8% ডাউনে যাওয়ার পিছনে মেন রিজন কি রয়েছে, আর এই লেভেলে বন্ধন ব্যাংকিং কোম্পানিটা নিয়ে আমার ওপিনিয়ন কি রয়েছে, আমি ইনডেপথ অ্যানালাইসিস আপনাদের সাথে প্রেজেন্ট করব এবং ভিডিওর লাস্ট পার্টে আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে হেল্প করব। তবে এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেওয়ার চেষ্টা করবেন না। যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তাহলে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর কোম্পানিতে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছাতে পারবেন। তো আমার এই মুহূর্তে যদি আমি একদম স্পষ্ট বলি, এক কথায় মনে হয় যে বন্ধন ব্যাংক একটা বাম্পার পজিশনে রয়েছে। কেন কোম্পানি বেটার পজিশনে রয়েছে, বা একদিনে যদি কোম্পানি বেটার পজিশনেও থাকে, তাহলে একদিনের মধ্যে 8% কারেকশনের পেছনে মেইন লজিক কি রয়েছে, আর এই কারেকশনটাকে আমাদের অপরচুনিটি হিসেবে নেওয়া উচিত কিনা, বা কোম্পানিতে কোনো অ্যাভারেজ করার অপরচুনিটি ক্রিয়েট হয়েছে কিনা, বা এই মুহূর্তে যদি কারো কাছে বন্ধন ব্যাংক না থেকে থাকে, তাহলে এই 8% ডাউন প্রাইসকে কি আমাদের লং টার্ম গ্রোথ স্টোরিতে প্লে করার মতন একটা পারফেক্ট কোম্পানির লিস্টে বন্ধন ব্যাংকে রাখা যেতে পারে, সেটা একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদের সাথে পুরো কোম্পানিটা বোঝানোর জন্য স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, যাতে করে আপনাদের ফান্ডামেন্টালি কি প্রবলেম হয়েছে বা কি ভ্যালুয়েশনে কোম্পানি রয়েছে সেগুলো বুঝতে সুবিধা হয়। তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। এই যে বন্ধন ব্যাংক 8.2% লাস্ট একদিনে ডাউনে এসেছে, আমি যদি কোম্পানিটাকে একবার লেটেস্ট কি ডেভেলপমেন্ট কোম্পানি হয়েছে সেটা বোঝানোর চেষ্টা করি, তারপর আমি বাদ বাকি পয়েন্টসে আপনাদের আনার চেষ্টা করবো যে এই মুহূর্তে বন্ধন ব্যাংক কি পজিশনে রয়েছে। যদি আমি সর্বপ্রথমে কোম্পানির সেলস বা রেভিনিউ দেখি, যেহেতু এটা ব্যাংকিং কোম্পানি তাই এখানে সেলস দেখানো হয় না, রেভিনিউ হিসেবে দেখানো হয়। কোয়ার্টার অন কোয়ার্টারে কোম্পানির যত প্রবলেম এসেছে, 5,446 কোটি কোম্পানির প্রিভিয়াস কোয়ার্টারে রেভিনিউ ছিল, যেটা সামান্য পরিমাণে রিডিউস হয়েছে, এটা ধরতে পারেন ইকুয়াল পজিশনেই রয়েছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, প্রবলেমটা মেইন এখানে, যে কারণে শেয়ার প্রাইস বাম্পার কারেক্ট হয়েছে। প্রিভিয়াস কোয়ার্টারে যেখানে কোম্পানি 372 কোটি নেট প্রফিট ছিল, সেটা হঠাৎ করে রিডিউস হয়ে কোম্পানি 112 কোটিতে চলে এসেছে। আর এটা থেকে কোম্পানির বিশাল বড় কোনো প্রবলেম এসেছে? দেখুন, ব্যাংকিং কোম্পানির জন্য যদি এনপিএ হিউজ পরিমাণে বাড়ে, তবে সেটা নেগেটিভ সাইন হয়ে দাঁড়ায়। আর এই মুহূর্তে যদি আমি বন্ধন ব্যাংকের গ্রস এনপিএ দেখি, তাহলে 4.96% ছিল, সেখান থেকে 5%, তো ইকুয়ালি রয়েছে, সেরকম একটা গ্রোথ হয়নি, মানে ঠিক পজিশনে রয়েছে, অ্যাসেট কোয়ালিটিতে কোনো বড় প্রবলেম হয়নি। আর যদি আমি কোম্পানির নেট এনপিএ তে আসি, তাহলে নেট এনপিএও কিন্তু কোম্পানি পুরো একই পজিশনে রয়েছে, এখান থেকে কিন্তু বাড়েনি। মানে প্রিভিয়াস কোয়ার্টারে 1.36 ছিল, এবার 1.37, তার মানে একই পজিশনে রয়েছে। তাহলে শেয়ার প্রাইস কারেকশন কেন হয়েছে, বা কোম্পানির মানে অ্যাকচুয়ালি অ্যাসেট কোয়ালিটি খারাপের জন্য এনপিএ এর জন্য কিন্তু কোম্পানির বটম লাইন রিডিউস হয়নি। বটম লাইন কেন রিডিউস হয়েছে? এই কোম্পানির যদি আপনি আদার ইনকাম দেখেন, তাহলে প্রিভিয়াস কোয়ার্টারে কোম্পানির আদার ইনকাম কত ছিল? 726 কোটি। আর এই কোয়ার্টারে কোম্পানির আদার ইনকাম কত এসেছে? 546 কোটি। তাহলে কোম্পানির কত কোটি আদার ইনকাম অ্যাকচুয়ালি নেগেটিভ গেল? যদি আপনি ভালো করে হিসাব করে দেখেন, তাহলে অ্যাকচুয়ালি 180 কোটি কোম্পানির আদার ইনকাম, কোয়ার্টার অন কোয়ার্টার কোম্পানির আদার ইনকাম ডাউনে এসেছে। কারণ 726 থেকে যদি আপনি 546 মাইনাস করেন, তাহলে 180 কোটি। তাহলে ওই 100 কোটি, যেটা কিন্তু বিজনেসের বাইরের ইনকাম, দেখুন ব্যাংকের ক্ষেত্রে যদিও আদার ইনকাম পজিটিভ সাইন, কিন্তু মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি ব্যাংকে কোনো বড়সড় প্রবলেমের জন্য কিন্তু এটা হয়নি। আদার ইনকাম মানে হয়তো কোম্পানি মিউচুয়াল ফান্ড কম বিক্রি করেছে, বা কোম্পানির ব্রোকিং বিজনেসে কিছু কম ইনকাম এসেছে, সে কারণে। কোম্পানির অ্যাকচুয়াল যে ব্যাংকিং বিজনেস, লোন বিজনেস, সেখানে কিন্তু কোনো প্রবলেম হয়নি। এটা আদার ইনকাম 180 কোটি ডাউন এসছে। আর 180 কোটি যদি আপনি এর সাথে যোগ করেন, তাহলে হিসাব মতন ধরতে পারেন কোম্পানি তো 300 কোটির আশেপাশেই প্রফিট জেনারেট করেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 372 কোটি। তাহলে এখানে ওই ধরুন 80-82 কোটির মতন অ্যাকচুয়ালি ডাউন এসেছে। যতটা ডাউন দেখাচ্ছে 70% মতন ডাউন, অ্যাকচুয়ালি কিন্তু ততটা ডাউন হয়নি। আদার ইনকাম কিন্তু পরের বার বেড়ে দুগুণ হতে পারে, কারণ হিস্ট্রিতে এরকম হয়েছে। আপনি এখানে দেখতে পারেন আদার ইনকামে যদি আপনি আসেন, তাহলে এই কোয়ার্টারটা কত ছিল? এটা ছিল সেপ্টেম্বর 2024, যেখানে আদার ইনকাম ছিল 609 কোটি। পরের কোয়ার্টারে কিন্তু বাড়িয়ে 1100 কোটি করেছে। তো ভবিষ্যতে যে এখান থেকে আদার ইনকাম বাড়বে না, তার তো কোনো গ্যারান্টি নেই। তো যদি আদার ইনকাম বাড়ে, তাহলে ডেফিনেটলি কোম্পানি আগের পজিশনে চলে আসবে আর শেয়ার প্রাইস ক্যাচ করে নেবে। আর যদি আপনি কোম্পানির অ্যাকচুয়ালি লসের প্রবলেমটা দেখেন, যেটা কিন্তু লেটেস্ট নয়, লাস্ট 4-5টা কোয়ার্টার ধরেই চলছে,
কারণ একসময় অতিরিক্ত পরিমাণে কোম্পানির যে এনপিএ হয়ে গেছিল, এই যে 4.6%, হ্যাঁ যদিও 7%, 7-8%-এর দিকে গেছিল, সেখান থেকে রিডিউস হয়েছে। আর যে কারণেই কিন্তু কোম্পানির এখানে ফিনান্সিয়াল প্রফিট যদি আপনি দেখেন লাস্ট 4-5টা কোয়ার্টার ধরেই কিন্তু ফিনান্সিয়াল পারফরমেন্সে প্রফিটে কোম্পানির ডাউন ট্রেন্ড রয়েছে। তবে এই লেটেস্ট কোয়ার্টারে হঠাৎ করে এমন কিছু ডেভেলপমেন্ট হয়নি যে শেয়ার প্রাইস ধরাশায়ী হয়ে যাবে। 5,300 কোটি কোম্পানির রেভিনিউ ছিল, সেখান থেকে কোম্পানির এক্সপেন্সেস যদি আপনি দেখেন, এক্সপেন্সেস আগের কোয়ার্টারও সেম পজিশনেই ছিল, বরঞ্চ এটাকে রিডিউস করছে লাস্ট 4টে কোয়ার্টার ধরে। কোম্পানির টপ লাইন তো মেনটেন চলছে, কিন্তু কোম্পানির এক্সপেন্সেসকে কোম্পানি কাট করছে, এটা পজিটিভ সাইন। তবে শুধুমাত্র আদার ইনকামের জন্য শেয়ার প্রাইস ডাউন গেছে। এবার যদি আমি পুরো কোম্পানিটাকে ভালো করে বোঝার চেষ্টা করি, তার আগে আপনার সাথে জাস্ট দুটো পয়েন্টস আমি বলতে চাই। দেখুন, যদি আপনি বন্ধন ব্যাংকের মতন কোম্পানিতে এন্ট্রি নিচ্ছেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু সুপার কোয়ালিটি, সুপার গ্রেট কোম্পানি নয়, অ্যাভারেজ লেভেলের কোম্পানি। যে কোম্পানি আপনাকে বিশাল বড় রিটার্ন দিতে পারে, সে কোম্পানিতে কিন্তু আমাদের রিস্ক একটু বেশি নিতে হবে। কারণ এরকম তো হবে না যে আপনি এফডিতে ইনভেস্ট করবেন আর ক্যাপিটাল 1 বছরে দ্বিগুণ করবেন। আর এই টাইপের কোম্পানি কিন্তু এরকম রিটার্ন আরামসে দিতে পারে। তো যেহেতু এফডি আমাদের সিকিউর এবং সেফ, সে কারণে মাত্র 5-6% রিটার্ন আসে। যেহেতু স্টক মার্কেট রিস্কি, সে কারণে এখান থেকে বড় রিটার্ন আসে। তো যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করছেন, বিশেষ করে এই টাইপের রিস্কি কোম্পানিতে ইনভেস্ট করছেন, তাহলে যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে 15-20% ডাউনের জন্য। আর বর্তমানে বন্ধন ব্যাংক যে পজিশনে রয়েছে, আমার মনে হয় বেটার পজিশনে রয়েছে। তো রিস্কি ইনভেস্টরদের জন্য এই কোম্পানি, কারণ তারা বড় রিটার্নকে চেস করার জন্য এই টাইপের কোম্পানিতে আসছে। যদি আপনি রিস্ক না নিতে চান, তাহলে আপনি এইচডিএফসি ব্যাংকে যেতে পারেন, রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, বাজাজ ফিনান্সে যেতে পারেন। তবে ওসব কোম্পানি কিন্তু মাল্টি ব্যাগারের কোনো চান্স থাকে না। আর এসব কোম্পানি যেহেতু রিস্কি কোম্পানি, যে কারণে এটা বড় রিটার্ন দেওয়ার ক্ষমতা রয়েছে, যে কারণে কিছুটা ডাউন ট্রেন্ড আমাদের ঝেলতে হবে, মানে সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারেন, তাহলে এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, আমার মনে হয় বেটার পজিশনে রয়েছে। তবে আমার তরফ থেকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। চলুন আবার স্ক্রিনের উপর নিয়ে যাই। যদি বন্ধন ব্যাংকে আপনারা দেখেন, তাহলে 52 উইক হাই থেকে কোম্পানি অনেক ডিসকাউন্টে রয়েছে। 52 উইক হাই রয়েছে এখানে 192 টাকা, সেখান থেকে কোম্পানি অনেক ডাউনে রয়েছে। এমনকি কোম্পানি যদি আপনি অল টাইম হাই থেকে দেখেন, তাহলে কোম্পানি তার অল টাইম হাই থেকে 80% মতন ডিসকাউন্ট রয়েছে। 700 টাকা কোম্পানির হাই ছিল, সেখান থেকে কোম্পানি মাত্র 156 টাকাতে চলে এসেছে। তো এখান থেকে ডাউন সাইড রিস্ক অলমোস্ট জিরোর আশেপাশে। কেন? কারণ যদি আপনি কোম্পানির প্রাইস টু বুক দেখেন, তাহলে ওয়ান টাইম প্রাইস টু বুকে কোম্পানি ট্রেড করছে। এর মানে কি? ব্যালেন্স শিটে যদি আপনি আসেন, এই ইকুইটি ক্যাপিটাল প্লাস রিজার্ভ, ইকুইটি ক্যাপিটালটা হচ্ছে কোম্পানির ইনিশিয়াল ক্যাপিটাল। তো সেই ইনিশিয়াল ক্যাপিটাল প্লাস রিজার্ভ এখানে 22,900 কোটি, ধরতে পারেন 23,000 কোটি, আর এখানে 1600 কোটি, মানে 24,500 কোটি, রাউন্ড ফিগারে ধরুন 25,000 কোটি। 25,000 কোটি কোম্পানির কাছে ক্যাশ রয়েছে, মানে ইকুইটি হোল্ডারদের ক্যাপিটাল। তো যদি কোম্পানির কাছে ইকুইটি 25,000 কোটি রয়েছে আর পুরো কোম্পানিটার ভ্যালুয়েশন 25,000 কোটি রয়েছে, যদি মনে করেন যে বন্ধন ব্যাংক এখান থেকে 5 বছরে বন্ধ হয়ে যাবে, তাহলে একটা আলাদা কথা, এই টাইপের কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়। আর আমার এ নিয়ে কোনো ডাউট নেই যে বন্ধন ব্যাংক এখান থেকে নেক্সট 20 বছর চলবে। তো সেই হিসেবে 25,000 কোটি মার্কেট ক্যাপে কোম্পানির ইকুইটি রয়েছে 25,000 কোটি, যে কারণে কোম্পানি ওয়ান টাইম প্রাইস টু বুক এবং গ্রেট পজিশনে রয়েছে বলে আমি মনে করি। পিজি রেশিও কোম্পানির 0.12 রয়েছে, মানে মার্কেট বুল ট্রেন্ডে কিন্তু যে কোনো সময় কোম্পানি ভালো পারফর্ম করলেও করতে পারে। আর 1%-এর আশেপাশে কোম্পানি আমাদের ডিভিডেন্ডও প্রোভাইড করে। 12% রিটার্ন অন ইকুইটি খারাপ বলা যাবে না, মিডিওকার রেঞ্জে। তাহলে কোম্পানিতে প্রবলেম কোথায়? যদি আপনি ইয়ার অন ইয়ার বেসিসে দেখেন, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। কোম্পানির ট্রেলিং 12 মান্থের রেজাল্ট ঠিক রয়েছে। কোম্পানির বটম লাইন যদি আপনি আসেন, এখানে কিছুটা ডাউন ট্রেন্ড রয়েছে, যেটা কিন্তু এ কোয়ার্টার নয়, কন্টিনিউ চলছে কয়েকটা কোয়ার্টার ধরে। কারণ কোম্পানির এনপিএ একটু অতিরিক্ত বেড়ে গেছিল, সে কারণে কোম্পানির এনপিএতে ক্যাপিটাল যাচ্ছে প্রফিট থেকে। আর যে কারণেই তো কোম্পানি ডাউন প্রাইসে রয়েছে, 5 বছর ধরে কোনো রিটার্ন দেয়নি। তো আমার মনে হয় শার্প বাউন্স ব্যাক এখান থেকে কোম্পানি দেখা যায়। কোনো রকম আমি বলবো ওভারসোল্ড পজিশনে কোম্পানি রয়েছে। আর এই সময় থেকেই অতীতে দেখেছেন তো, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ ধরুন বা 5 স্টার বিজনেস ধরুন, যারা কিন্তু বাম্পার একটা রিকভারি করেছে, সেম পজিশনে ছিল। তো কেন ওই কোম্পানিগুলো বেটার পজিশনে গেছে? কারণ সেই কোম্পানিগুলো একটা ওভারসোল্ড পজিশনে গেছিল, যে কারণে সেখান থেকে বাম্পার রিকভারি কোম্পানি করেছে। আর যদি বর্তমানে আমি বন্ধন ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি, যে এখানে স্ট্রং ইনভেস্টররা কি করছে, স্ট্রং ইনভেস্টরে যদি সবার প্রথমে আসি, দেখুন লাস্ট দুটো কোয়ার্টার আগেও এ কোম্পানিতে টোটাল 8,59,472টা নাম্বার অফ শেয়ার হোল্ডার ছিল, যেটা রিডিউস হচ্ছে কন্টিনিউয়াসলি। এটা একটা কোম্পানির জন্য পজিটিভ সাইন। এটা বোঝায় যে নাম্বার অফ শেয়ার হোল্ডার রিডিউস হচ্ছে, কিন্তু যদি আপনি এফআইআই, ডিআইআই বা প্রমোটার দেখেন, তারা একই পজিশনে রয়েছে।
তার মানে তলে তলে এখানে লুজার হ্যান্ডের কাছের থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। দেখুন লাস্ট 3টে কোয়ার্টারে বা 4টে কোয়ার্টারে 21.3% থেকে এখন 18.3% রিটেল পাবলিকের পার্টিসিপেশন রয়েছে। মানে লুজার হ্যান্ড প্রাইস নিচে আসছে বলে কন্টিনিউ বিক্রি করছে, এবং যদি আপনি স্ট্রং হ্যান্ড দেখেন তাহলে প্রোমোটার ধীরে ধীরে শেয়ার পারচেস করছে, এবং তার সাথে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা কন্টিনিউ শেয়ার পারচেস করছে, যেটা ক্লিয়ার যে কোনো কোম্পানির নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার যদি কমছে তাহলে কোম্পানিতে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ছে সেটা বোঝায়। তো আশা করছি এতক্ষণের অ্যানালাইসিসে বন্ধন ব্যাংক কেন বেটার পজিশনে রয়েছে। হ্যাঁ, তবে রিস্কি ইনভেস্টরদের জন্য একটা বেস্ট অপশন বলে এই কোম্পানি আমার মনে হয়। সেফ ইনভেস্টররা তো এই কোম্পানি থেকে দূরেই থাকা উচিত, কারণ সেফ ইনভেস্টরদের বড় রিটার্নের প্রয়োজন নেই বলেই তারা সেফ ইনভেস্টর। আর রিস্কি ইনভেস্টরদের আমার মনে হয় দেখার মতন পজিশনে আছে। তবে পোর্টফোলিও যদি 4% অ্যালোকেশন হয়ে যায় তাহলে আর কোনো মতেই অ্যাভারেজ করার সাজেশন আমি দেবো না। হ্যাঁ, যদি 4%-এর কম অ্যালোকেশন থাকে তাহলে আমার মনে হয় ভাবনা চিন্তা করে কোম্পানি দেখা যেতে পারে, কারণ সেবির রুলসের এগেনস্টে গিয়ে ডাইরেক্ট কেনার কথা বা বেচার কথা আমি কোনো মতেই বলতে পারবো না। আপনারা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ডিসিশন নিতে পারেন। আর যদি চ্যানেলের মেম্বারশিপ এখনো না নিয়ে থাকেন, মান্থলি 119 টাকার বিনিময়ে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ থাকে, যেখানে ফেস টু ফেস আপনার ডাউটগুলো আপনি আমার সাথে কথোপকথনের মাধ্যমে ক্লিয়ার করতে পারবেন, প্রত্যেক মাসে একটি করে লাইভ পারফরমেন্সের মাধ্যমে গুগল মিটে। আর চ্যানেলের নিচে জয়েন বাটনটি প্রেস করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। সবসময় সেখানে আপনারা লাইভ পারফরমেন্সের মাধ্যমে সাপোর্ট পেয়ে যাবেন। আর যদি একদম বেসিক থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকেন, যেখানে কি করে মার্কেট সাইকেল কাজ করে, স্টক স্পেসিফিক সাইকেল কি করে কাজ করে, ক্যাপিচুলেশন ফেজ কি জিনিস, বুল ট্র্যাপ ফেজ কি জিনিস, ব্লক ফেজ কি জিনিস এবং স্টেলথ ফেজ কি জিনিস বা অ্যাওয়ারনেস ফেজ কি জিনিস, কারণ এই বিভিন্ন ফেজে বিভিন্ন টাইপের কোম্পানিকে পারচেস করতে হয়। এই বন্ধন ব্যাংকই বা কোন পজিশনে রয়েছে, যেমন বন্ধন ব্যাংকে যদি আমি বলি তাহলে বন্ধন ব্যাংক সদ্য ফেজ কমপ্লিট করে এখন স্টেলথ ফেজ বা অ্যাওয়ারনেস ফেজে রয়েছে। আর এই ফেজগুলোতেই অ্যাকচুয়ালি কোম্পানি বেটার পজিশনে থাকে, শার্প রিকভারির চান্স থাকে। এবং কোম্পানির ভ্যালুয়েশন কি করে অ্যানালাইসিস করবেন, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, এই সমস্ত পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখতে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা এখানে আপনারা পাবেন। আজকের মতো এই অবধি রাখছি। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে আমি বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।